ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, আর সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, দেখতে দেখতে পুজো চলে এলো। কাল মহালয়া, পিতৃপক্ষ শেষ, এরপর দেবীপক্ষে শুরু। তো আজকে আমি রোজকার মতো তোমাদের জন্য গল্প নয়, কিছু বাস্তব কথা তোমাদেরকে শোনাতে চাই, যেগুলো আমাদের সবারই শোনা বা জানা খুব দরকার। এইগুলোই যেন বাস্তব মানুষকে এত এত মানে অসম্মানের মুখোমুখি ফেলে দেয়। তো সত্যি এগুলো দিন শেষে মানুষ আশা করে না। মানুষের ক্ষমতা যতদিন, ততদিন মানুষের কদর। আর ওই মানুষটাই এত সারা জীবন সংসারকে আগলে রাখার পরও তার কদর শেষে কি যে অবস্থায় গিয়ে দাঁড়ায়, সত্যি এগুলো ভাবলে বা কারো দেখলে সত্যিই খুব খারাপ লাগে। এই নিয়ে কিছু কথা তোমাদেরকে, বাস্তব সত্যি কথা এখানে আমি বলবো। আশা করি ভালো লাগবে। কথাগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার যেগুলো ভালো লাগে, আমার যেগুলো মনে হয় তোমাদেরকে এগুলো শোনানো দরকার, সবারই এগুলো জানা দরকার, তাই আমি এই সবগুলো তোমাদের কাছে নিয়ে আসি, যা মানুষের মনকে শক্ত করতে সাহায্য করবে বা বেঁচে থাকার প্রেরণা যোগাবে। এমনও কিছু কথা থাকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস যোগায়। তো চলো, দেরি না করে শুনে নাও আজকের জন্য কী আছে। উন্নতির সিঁড়ি ভাঙবেন, কিন্তু অন্যের কাঁধ ভেঙে নয়। কারণ অন্যায়ের উপর দাঁড়িয়ে যে স্বপ্ন গড়া হয় তা মানুষের দীর্ঘশ্বাসেই ভেঙে যায়। দেখবেন, নম্র ভাষা আর ভদ্র ব্যবহার করলে মানুষ ভাবে লোকটি দুর্বল। তারা জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেঁড়া শাড়ি, নিজের শখ, আহ্লাদ, ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়, তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর, অপ্রাপ্তির। অসহায়ত্বের দীর্ঘশ্বাস লুকিয়ে বেঁচে থাকার। নিজেকে ব্যস্ত রাখো, নিজের দিকে মনোযোগ দাও, সবার থেকে দূরত্ব তৈরি করো, নিজের জগতে হাঁটো, মনে করো তুমি কারো পরিচয় জানো না। দেখবে অদ্ভুতভাবে জীবনের অর্ধেক অশান্তি চলে যাবে। একটা কথা কি জানেন? অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। জীবনে যত বই পড়ি, যত জ্ঞান অর্জন করি না কেন, কষ্টের মুখোমুখি না হলে সেই জ্ঞান পূর্ণতা পায় না। কষ্ট মানুষকে ধৈর্য, সহনশীলতা ও বাস্তবতার পাঠ শেখায়। জীবনের প্রতিটি বাধা আসলে একটি পরীক্ষার মতো, যেখানে শুধু মেধা নয়, মনের দৃঢ়তাই প্রমাণ হয়। সুখের দিনে শেখা শিক্ষা সীমাবদ্ধ থাকে, কিন্তু দুঃখ ও সংগ্রামের মুহূর্তেই মানুষ প্রকৃত অভিজ্ঞতা অর্জন করে। তাই বলা যায়, কষ্টই জীবনের সেই শিক্ষক, যে আমাদের প্রকৃত মানুষ হতে সাহায্য করে। পা চেটে ভালো হওয়ার থেকে উচিত কথা বলে একা হয়ে যাওয়া অনেক ভালো।
যে মানুষ সবার খেয়াল রাখে, সবার সুখ দুঃখে পাশে দাঁড়ায়, একসময় তাকেই ভুলে যায় সব্বাই। জীবনের সবচেয়ে কষ্টের জায়গা এখানে, যখন নিজে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিলেও নিজের জন্য খেয়াল রাখার মতো কাউকে তার পাশে পায় না। তখন বোঝা যায় মানুষের যত্ন নেওয়া সহজ, কিন্তু যত্ন ফিরে পাওয়া অনেক কঠিন। এ যেন জীবনের সবচেয়ে নীরব বেদনা। যদি বলো স্বার্থ ছাড়া ফ্যামিলি পাশে থাকে, তাহলে বলবো তুমি এখনও অনেক ছোট। একটু বড় হও, বুঝতে পারবে স্বার্থ কাকে বলে। যে মানুষ সারা জীবন সংসারের জন্য নিজেকে পুড়িয়ে ছাই করে ফেলে, নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু পরিবারকে বাঁচিয়ে রাখে, একদিন বয়সের ভারে অসুস্থ শরীরে উপার্জনের শক্তি হারিয়ে সেই মানুষটিকেই বোঝা বলা হয়। যাদের জন্য এত ত্যাগ, এত ঘাম, এত কষ্ট, শেষে সেই আপনজনের চোখেই তিনি হয়ে ওঠেন অবহেলার মানুষ। খারাপ পোশাক দিলেও মমতা আর সম্মান থেকে বঞ্চিত হন। জীবনের সবচেয়ে বড় বেদনা এখানেই, সংসার টানা মানুষটাই একদিন সংসারের বোঝা হয়ে যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।